হ্যালো এভরিওয়ান, আজকে যে ভিডিও টপিক সেই ভিডিও টপিকটি খুবই ইম্পর্টেন্ট টপিক। সেটা হচ্ছে ম্যাক্সিমা মিনিমা শর্টকাট ট্রিক্স। জেনারেলি যারা ক্লাস 12 সেমিস্টার 3 এক্সাম দিচ্ছ, ইভেন কি যারা এবছর ক্লাস 12-এর সাথে সাথে ডাব্লিউবিজি এক্সামে প্রিপারেশন নিচ্ছ, দুজনের ক্ষেত্রে কিন্তু এই ট্রিক্সগুলো খুবই ইম্পর্টেন্ট হবে। আমরা জেনারেলি কী থাকে, চরম বা অবমাননের ক্ষেত্রে আমাদের কী হয়ে থাকে, যে সামসগুলো থাকে সেই সামসগুলো সলভ করতে 3 থেকে 5 মিনিট টাইম লেগে যায়। মানে 3 থেকে 5 মিনিট টাইম লাগে, মানে অনেকটাই টাইম একটা সামসের প্রতি চলে যায়। তো প্রশ্নগুলো সলভ করো আমরা এই শর্টকাট ট্রিক্সের সাহায্যে মাত্র 10 সেকেন্ডের মধ্যে, এবং 10 সেকেন্ডের মধ্যে সলভ করলে কী হবে, তোমার অনেকটা টাইম তোমার কিন্তু কনজিউম হয়ে যাবে। এবং এই শর্টকাট ট্রিক্সগুলো যখন দেখবে তখন কিন্তু স্কিপ করে একদম দেখো না, স্কিপ করলে ট্রিক্সে কোনো এমন একটা পার্ট কিন্তু মিস হয়ে যাবে, সেইখানে ক্ষেত্রে তোমাদের কী হবে, সামস কিন্তু মিলবে না, তখন ক্ষেত্রে নিজেরাই কিন্তু প্রবলেমে পড়বে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, আমরা এমন কিছু সুপার শর্টকাট ট্রিক্স নিয়ে আলোচনা করব, যে ট্রিক্সগুলো ক্লাস 12-এর সেমিস্টার 3-তে তো আসবেই আসবে। চলো তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের প্রথম শর্টকাট ট্রিক্স নিয়ে। চলে যে ফার্স্ট যে শর্টকাট ট্রিক্সটি রয়েছে সেটা হচ্ছে কোনটা, সেটা হচ্ছে এইটা। এখানে দেখো ট্রিক্সের মধ্যে আমাদের কি বলা হয়েছে, এখানে ট্রিক্সের মধ্যে যে জিনিসটি বলছে, যদি দুটি ধনাত্মক বাস্তব সংখ্যার গুণফল সর্বদা নির্দিষ্ট বা ধ্রুবক হয়। তার মানে কীরকম, দেখো পাশেই আমি লিখে রেখেছি এক্স ওয়াই ইন্টু কে, বা দুটি গুণফল যদি করে কে হলো, 2 হলো, 3 হলো, 5 হলো, যেখানে এক্স আর ওয়াইয়ের কোনো পার্ট থাকবে না, তাদের বর্গের সমষ্টি হতে পারে বা তাদের ঘাতের সমষ্টি, কিংবা সাধারণ যোগফলের সর্বনিম্ন অলওয়েজ হবে। সর্বনিম্ন হবে যখন দুটি পরস্পরের সমান হবে। সর্বনিম্ন কখন হবে, যখন দুটি পরস্পরে কিন্তু সমান হবে, যখন এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। তাহলে ব্যাপারটা কি হলো, ব্যাপারটা হলো দেখো, এই টাইপের সামস তোমরা যখন প্রবলেমকে সলভ করছো প্রায় দেখে থাকো। জেনারেলি আমরা সামসগুলো কী করি, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কে হলে তাহলে এক্স ওয়াই থেকে জেনারেলি আমরা সামসটাকে এরকমভাবে করে থাকি। তাহলে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু যদি কে হয়, তাহলে আমরা এখান থেকে ওয়াইয়ের মানটা বাই করি কে বাই এক্স আকারে। তারপরে যে ইকুয়েশনটা আমার দেওয়া থাকে সেইখানে ওয়াইয়ের জায়গায় পুট করি, তারপর ইকুয়েশনটাকে সলভ করার পর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করি, দেন ডিওয়াই ডিএক্সকে জিরো করি, দেন ডি টু ডিএক্সে পুট করে চেক আউট করি এটা ম্যাক্সিমাম ভ্যালু না মিনিমাম ভ্যালু। তো অনেকক্ষণ তো টাইম ডেফিনেটলি লেগে যায়, ইয়েস অর নট, ডেফিনেটলি লাগে। তাই এইখানে আমরা কি দেখব, সিম্পল দুটো জিনিসকে তোমরা নোটিস করবে। প্রথম জিনিস নোটিস কি করবে, তাদের গুণফল ধ্রুবক হচ্ছে কিনা। ঠিক আছে, এক্স ওয়াই ইন্টু কে, সেখানে অনেক কিছু এক্স ওয়াই না থাকতে পারে, অন্য কোনো ত্রিকোণমিতিক ফাংশনও ডেফিনেটলি থাকতে পারে। তারপর সেই যে গুণফলগুলি ধ্রুবক হলো, তাদের মধ্যে এরকম যোগফল কিন্তু থাকতে হবে। ঘাতের দেখো সমষ্টি কিন্তু থাকতে হবে, সমষ্টি কিন্তু ডেফিনেটলি যোগফল আকারে কিন্তু থাকতে হবে। সেইখানে ক্ষেত্রে কী হবে, মিনিমাম তখনই হবে যারা পরস্পরের সমান হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা একটা সামস দেখলি, ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এটা তোমাদের হতে পারে ডিরেক্টলি প্রশ্নটা এরকমভাবে না দে, এটা কিন্তু আসতে পরস্পরের সমান হবে অপশন, পরস্পরের সমান হবে না, এরকমও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, মনে করো অপশনগুলো দুটি পরস্পরের সমান হবে এক্স ওয়াই, মনে করো দুটি পরস্পরের সমান হবে না, ওটাকে দুটি পরস্পরে একে অপরের দ্বিগুণ হবে, এরকম করে অপশন, মনে করো প্রথমে অপশনটি লিখে দিল তারপর অপশন, সেটাও কিন্তু আসতে পারে। এটা কিন্তু তোমাকে ভালোভাবে কনসেপ্টটাকে মনে রাখতে হবে। তারপরে আমরা একটা সামস করবো, তাহলে দেখা জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। দেখা সামসটা কী আছে এইটা, দেখো দুটি এক্স ওয়াই ধনাত্মক বাস্তব সংখ্যা এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 4 অ্যান্ড এক্স কিউ ওয়াই কিউ সর্বনিম্ন মান কত। তাহলে ডেফিনেটলি বুঝতে পারছি, তাহলে দুটো কী হবে, পরস্পরের সর্বনিম্ন বলেছে, তো এখানে কী বলা আছে টার্মটা সর্বনিম্ন। তো সর্বনিম্ন বলে কী করবো আমরা, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই পুট করে দেবো। তো এক্স ইজ ইকুয়াল টু ওয়াই কোথায় পুট করবো, এইখানে। তাহলে এখানে দেওয়া আছে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 4 দেওয়া আছে, তাহলে এখানে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই পুট করলে কী হবে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কী হচ্ছে আমার প্লাস মাইনাস 2 হচ্ছে, তাই না, প্লাস মাইনাস 2 হচ্ছে। তাহলে আমরা এখানে কী করবো, সিম্পলি যে কোনো একটা ভ্যালু পজিটিভ ভ্যালুটাকে নিয়ে নেবো, তাহলে এই মানটাকে সর্বনিম্ন হলে কত আসবে, জাস্ট এই ভ্যালুটাকে পুট করে দেবো। দ্যাট ইজ মনে করো মান হলো পি ইজ ইকুয়াল টু, সেটা হচ্ছে এক্স কিউ প্লাস এখানে ওয়াই কিউ। তাহলে এক্স যদি হয় তাহলে এক্স আর ওয়াই কত হবে, তো ওয়াইও আমার এখানে কী হবে 2 হবে, কারণ আমরা প্রথমেই আমি বলে রেখেছি এক্স ইজ ইকুয়াল টু ওয়াই হয়ে থাকে। তাহলে এখানে ভ্যালুটাকে বসে যাবে 2 টু দি পাওয়ার এখানে কিউ হচ্ছে, প্লাস এখানে আসবে 2 টু দি পাওয়ার কিউ হবে। দ্যাট মিনস এটা হচ্ছে 2 মানে হচ্ছে 8 প্লাস 8 মানে হচ্ছে 16, তো সর্বনিম্ন মান 16, অপশন বি। এখানে নেগেটিভ মানটা কেন ইউজ করলাম না, নেগেটিভ মানটা ইউজ করলে কিন্তু সেখানে ভ্যালুটা আসবে না, কারণ তখন সর্বনিম্ন হবে না, তখন লেস দেন 0 হয়ে যাবে, আমাকে সেটাও তো নোটিস করতে হবে। তো সেই জন্য আমরা পজিটিভ ভ্যালুটাই অলওয়েজ পুট করবো।
আরও একটা সাউন্স দেখে নিই ব্যাপারটা কী, দেখো সাউন্সটা কত সহজেই হয়, যদি মুখে মুখে যদি ক্যালকুলেশন করতে পারো, যদি প্র্যাকটিস করো, তোমার কিন্তু ডাব্লিউবিজি এই জন্য কিন্তু খুবই উপকারী হয়ে যাবে। তাহলে যারা এই বছর ক্লাস 12-এর সেমিস্টার 3 প্রিপারেশন নিচ্ছ, স্পেশালি ম্যাথ থিটা চ্যানেলের সঙ্গে, তোমার কী হবে ডাব্লিউবিজি যে বেসিক কনসেপ্ট সেটা কিন্তু খুবই সহজ, ইভেন কি শর্টকাট টিপসগুলো তোমাদের কিন্তু জানা হয়ে যাবে, যে চ্যাপ্টারগুলো তোমাদের ক্লাস 12-এর সেমিস্টার 3-র জন্য আছে। চলে আসে নেক্সট পার্ট হচ্ছে কি এইটা, দেখো এই সামসটা কিন্তু ডিরেক্টলি বলে দেয়নি, এরকমও সামস আসতে পারে। কি বলে দিয়েছে, যদি থিটা একটি সূক্ষ্মকোণ হয় 0 থেকে π/2 এর মধ্যে 9 tan স্কোয়ার থিটা প্লাস cos থিটা সর্বনিম্ন মান কত, এটা সর্বনিম্ন মান দিয়ে দিচ্ছে। তাই তখন এখানে কি দেখতে হবে, দুটো জিনিস দেখতে হবে। আমরা সিম্পলি সর্বনিম্ন মান বা এটাকে চরম মান না বলে অবমানও বলতে পারতো, তাই না, বা লঘিষ্ঠ মান, এইরকমভাবে কিন্তু জিনিসগুলো ইউজ করতে পারে। তাই এখানে কী করতে হবে, রেঞ্জটা দেখো 0 থেকে π/2, মানে 0 থেকে π/2 মানে ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে আছে, তার মানে ব্যাপারটা বুঝতে পারছি ফার্স্ট কোয়াড্রেন্টে কী হয়, অল আর পজিটিভ। তাহলে এইখানে ক্ষেত্রে আমরা কি জানি, আমরা এটা জানি তো, সেটা হচ্ছে ট্যান থিটা ইন্টু ওকে দেন হচ্ছে কট থিটা ইজ ইকুয়াল টু কত হয়, 1 হয়। দেখো প্রথমে শর্টকাট ট্রিক্সটি অ্যাপ্লাই হচ্ছে, এখানে দুটি গুণফল যদি ধ্রুবক হয়, তাহলে গুণফল কি আছে এখানে, ট্যান থিটা আর ইন্টু কট থিটা, তাহলে এই দুটি গুণফল কী হচ্ছে, ধ্রুবক হচ্ছে। ধ্রুবক হলে কি হবে, সর্বনিম্ন বলেছে প্রশ্নের মধ্যে, হ্যাঁ সর্বনিম্ন বলে হবে, কিন্তু এইখানে কিন্তু আমাকে করতে হবে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কট থিটা। ভাবছি আমরা এটাকে এক্স ওয়াই ফর্মে ভেবে নিচ্ছি, তাহলে এইখানে যদি পুট করি তাহলে এখানে কী আসবে, আমার ট্যান স্কোয়ার থিটা হয়ে যাবে ইজ ইকুয়াল টু 1। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত হবে, +-1 হয়ে যাবে। যেহেতু দেখো এখানে কি আসছে 0 টু π/2 মানে ফার্স্ট কোয়াড্রেন্টে, তো ফার্স্ট কোয়াড্রেন্টে কি হয়ে থাকে, ট্যান থিটা ইজ ইকুয়াল টু পজিটিভ, দ্যাট ইজ দ্য ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে থিটার ভ্যালু কত হয়ে যাবে, π/4। তো π/4 এই রেঞ্জের মধ্যে লাই করছে, ডেফিনেটলি π/4 এই রেঞ্জের মধ্যে আসছে। এবার সিম্পলি আমরা কিচ্ছু করব না, এবার ট্যানের জায়গায় ট্যান π/4 কট π/4 এর তো ভ্যালু সর্বদাই 1ই হয়ে থাকে, তাহলে এখানে পুট করে দাও। তো ট্যান π/4 মানে হচ্ছে 1, মানে ট্যান স্কোয়ার 1 স্কোয়ার, দেন প্লাস আমরা এই জায়গাটা পুট করছি আর এই জায়গাটায় পুট করছি, দেন হচ্ছে এখানে 4 ইন্টু 1 স্কোয়ার, দ্যাট ইজ 13 অ্যান্সার। 13 কোনো অপশান আছে, 13 অপশান এ হয়ে যাবে আমার এক্স্যাক্টলি রাইট অ্যান্সার। সিম্পল এই সুপার শর্টকাট ট্রিক্স সাহায্যে তুমি অনেকগুলো প্রশ্ন সলভ করতে পারবে। তোমরা যে বইয়ের সাম সলভ করছো সেইগুলোও কিন্তু ডেফিনেটলি এই শর্টকাট ট্রিক্সের সাহায্যে সলভ করতে পারবে। আমি শর্টকাট ট্রিক্সে সলভ করলে তোমাদের 3 থেকে 5 মিনিট টাইম কিন্তু ডেফিনেটলি হাতের মুঠোয় রয়ে আসছে। যদি এই ভিডিওটা যদি তোমরা পিডিএফ চাও, নিচে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু অতি অবশ্যই জয়েন হতে ভুলো না। সেইখানে আমি পিডিএফটা প্রোভাইড করে নেবো, তারপর তুমি ওই পিডিএফটাকে ডাউনলোড করতে পারবে। পরীক্ষার আগের দিন বা রিভিশন নেওয়ার সময় কিন্তু পিডিএফটা খুব কাজে লেগে যাবে। চলে আসি আমরা নেক্সট আরও একটা শর্টকাট ট্রিক্স নিয়ে। নেক্সট শর্টকাট ট্রিক্স আমাদের কি আমাদের ওয়েট করছে দেখি। নেক্সট শর্টকাট ট্রিক্স চলে আসছি এইখানে। ওকে, দেখো জেনারেলি আমাদের এই টাইপের সামসগুলো কিন্তু পরীক্ষায় প্রায় চলে আসে। এইখানে কি বলা হয়েছে শর্টকাট ট্রিক্সটা, বলা হচ্ছে f(x) ইজ ইকুয়াল টু sin টু দি পাওয়ার nx ইন্টু cos টু দি পাওয়ার nx আকারে যদি অপেক্ষকের ক্ষেত্র হয়। এইখানে দুটি মান বলা হয়েছে। প্রথমে বলা হচ্ছে সর্বোচ্চ মান, মানে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, যেটা হবে সর্বদা 2 টু দি পাওয়ার 1/2 টু দি পাওয়ার n। এনটা কোথা থেকে পাচ্ছি আমরা, এই দেখো এইখানে একটা এন দেখতে পাচ্ছ, এখানে একটা এন দেখতে পাচ্ছ। মনে রাখবে দুটো এন সর্বদাই সমান হতে হবে, তবেই শর্টকাট ট্রিক্সটি কিন্তু অ্যাপ্লাই হবে। দুটো এন যদি সমান না হয় তাহলে কিন্তু শর্টকাট ট্রিক্সটি অ্যাপ্লাই হবে না। দ্যাট মিনস কী বলতে চাইছি, দুটো এন এইখানে সর্বদা কী হতে সমান হতে হবে, এন ইজ ইকুয়াল টু এন হতে হবে। দ্যাট মিনস যদি মনে করো 2 2 হতে পারে, 4 4 হতে পারে, 5 5 হতে পারে, 7 7 হতে পারে, যাই হোক না কেন দুটো এনকে সমান হতে হবে। তা দ্যাট মিনস সর্বোচ্চ মান অবভিয়াসলি যদি যে এনটি থাকবে সেইখানে পুট হয়ে যাবে। যদি সর্বনিম্ন মানের এখানে দুটি কন্ডিশন, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এন যদি জোড় সংখ্যা মানে ইভেন্ট নাম্বার হয়, মানে 2 4 6 8 10 হয়, তার সর্বনিম্ন মান সর্বদাই কিন্তু 0 হবে, মানে 0 হয়ে যাবে।
যদি মনে করে তাহলে মনে রাখা প্রসেসটা খুবই ইজি। যদি মনে করে ইভেন হয় সর্বনিম্ন মান 0 হবে, আর যদি সেটা অড হয়ে থাকে মানে যদি মনে করো 1 3 5 7 এরকম হয়ে থাকে তার সর্বনিম্ন মান কিন্তু -1/2n হবে। তাহলে মনে রাখবে এরকমভাবে দুটি ভেবে বিবেক করে নিতে পারো। প্রথমে যদি মনে করো অড সংখ্যা হয়ে থাকে তো অডের ক্ষেত্রে সর্বনিম্ন 1/2n মনে রাখলেই হবে সর্বোচ্চ, তাহলে হয়ে যাবে কি মাইনাস হয়ে যাবে, তাহলে একটা মানকে মনে রাখলে তোমার অপরটি মান মনে থেকে যাচ্ছে। আর ইভেনের ক্ষেত্রে যদি হয়ে থাকে তাহলে এখানে ক্ষেত্রে কিন্তু এটা সেম হবে, এটা কিন্তু 0 হয়ে যাবে। এটাই তোমাকে মনে রাখার প্রসেস। উপর আমি লিখে যাচ্ছি, এটা হচ্ছে ম্যাক্স। ওকে, তাহলে শর্ট নোট এরকমভাবে লিখতে তোমার সুবিধা হবে, আর এটা ওকে মিনিমাম। এরকমভাবে তুমি কিন্তু মনে রাখতে পারো সুবিধার জন্য। ঠিক আছে, তাহলে দেখে নিই আমরা সামসকে দেখে নিই। মুখের মধ্যে চুটকির মধ্যে সামসটি কিন্তু সলভ হয়ে যাবে। তাহলে এখানে আমাকে কিছু করতে মানে করতে কি হতো, করতে গেলে ডেফিনেটলি জায়গা আছে এই সামসটি। বলা হয়েছে f(x) = sin⁴x দেন cos⁴x, এই রাশিটির সর্বনিম্ন মানে হচ্ছে অবম বা ম্যাক্সিমাম ভ্যালু কত। তাহলে প্রথমে আমরা কি চেক করব, এনটাকে চেক করব সেম আছে কিনা। দুটো ক্ষেত্রে দেখো এন এখানে 4 দেখতে পাচ্ছি, এখানে 4 দেখতে পাচ্ছি, দ্যাট ইজ n = 4 আমার সেম হয়ে গেছে। তারপর সেকেন্ডলি কি চেক করব, দুটো কন্ডিশন। যদি অড নাম্বার হয়ে থাকে তাহলে এখানে মাইনাস হবে, যদি ইভেন নাম্বার হয়ে থাকে তাহলে কিন্তু 0 হবে। তাহলে এন যেহেতু 4 আছে তাহলে আমার কি নাম্বার, ইভেন নাম্বার, মানে কি যুগ্ম সংখ্যা। দ্যাট মিনস যুগ্ম সংখ্যা হলে তোমার মিনিমাম ভ্যালুটা কি হয়ে যাবে, মিনিমাম ভ্যালুটা হয়ে যাবে 0। 0 অপশন আছে, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। আর সামস থেকে কিছু করতে হবে না। যদি তুমি সামস থেকে করতে গিয়ে তাহলে কী করতে হতো, তোমাকে সিম্পলি ডেরিভেটিভ করতে হতো। তো ইউ ইন্টু ভি লাগতো, ইউ ইন্টু ভি লাগার পরে একটা ভ্যালু আসো, সেখানে ট্যানকে কমন নিয়ে 45 ডিগ্রি কোনো একটা ভ্যালু পেতে, দেন এটাকে বাকি অংশটা 1/2 করে আসতো। অনেকটা সামসটা করতে টাইম লেগে যাবে। স্পেশালি ত্রিকোণমিতি ফাংশন করতে গেলে তোমাদের ম্যাক্সিমাম মিনিমাম বা চরম মানের ক্ষেত্রে অনেকক্ষণ টাইম লেগে যায়। তো সেই জন্য এই শর্টকাট ট্রিক্সটি খুবই ইজি শর্টকাট ট্রিক্স। 10 সেকেন্ডও টাইম লাগবে না, মাইন্ডের মধ্যে থাকলে 5 সেকেন্ডও সলভ করতে পারবে। চলে আসে আমার আরও একটা সামস নিয়ে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আরও একটা সামস কি নিয়ে আছে সেটা হচ্ছে এটা দেখো এখানে কি বলা আছে, f(x) = sin⁵x × cos⁵x, এর সর্বনিম্ন প্রথমে রেখেছে, দেন সর্বোচ্চ মান নির্ণয়। তাহলে এনটা কি সেম আছে, ডেফিনেটলি আছে। তাহলে এন এখানে সেম আছে, এন হচ্ছে 5। এন কি যুগ্ম সংখ্যা না অযুগ্ম সংখ্যা, ইভেন না অড, এন হচ্ছে অড নাম্বার। ওকে, অড নাম্বার হয়ে যাচ্ছে এন। তো এন যখন অড নাম্বার হয়ে যায় তাহলে দুটো ভ্যালু থাকবে। এনের ভ্যালু কী হবে, তাহলে এখানে ম্যাক্সিমাম ভ্যালু আমি লিখছি প্রথমে, আর এখানে একটা মিনিমাম ভ্যালু লিখছি, তাই তো, ম্যাক্সিমাম আর মিনিমাম। তো ম্যাক্সিমাম ভ্যালুর ক্ষেত্রে কী হবে, তাহলে 1/2n মানে এনটায় আসবে বসে যাবে 1 এটা হচ্ছে 32, আর মিনিমামের ক্ষেত্রে -1/2n 2^5 দ্যাট ইজ হচ্ছে এখানে -1/32। তাই এখানে প্রশ্নের মধ্যে কি বলেছে, প্রশ্নের মধ্যে প্রথমে মিনিমামকে রেখেছে তারপর ম্যাক্সিমামকে রেখেছে। তো -32 প্রথমে, তাহলে অপশন এ হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। সামসটি করতেই বেশিক্ষণ টাইম লাগলো না, সিম্পলি সুপার শর্টকাট ট্রিক্সটিকে অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে সামসটি কিন্তু বেরিয়ে গেল, আর কিচ্ছু করার দরকার নেই। আর একটা সামস দেখে নিয়ে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আর একটা সামস হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার ওকে নেক্সট সামসে দেখবো। আর একটা সামস এখানের মধ্যে কি করে, ওকে নেক্সট আমরা শর্টকাট ট্রিক্সে চলে যাই, সামস না দেখে শর্টকাট ট্রিক্সে গেলেই বেটার হবে। ওকে, সে হচ্ছে এইটা নেক্সট শর্টকাট ট্রিক্স হচ্ছে এটা। এগেন আমি কিন্তু ত্রিকোণমিতি ফাংশনের শর্টকাট ট্রিক্স নিয়ে চলে এসেছি। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা শর্টকাট ট্রিক্স। বিগত কিছু বছর আগে যারা ক্লাস 12-এ পড়তো, যারা যখন এমসিকিউ প্যাটার্নে এক্সাম হতো না, এটার কিন্তু ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু এসেছিলো। ডেফিনেটলি এটা তোমাদেরকে ফিজিক্সের ক্ষেত্রেও দেখবে খুব বেসিক্যালি কাজে লেগে থাকে। তাহলে এখানে কি বলা হয়েছে, যদি কোনো রাশিতে বলা হচ্ছে স্কোয়ার থাকে, স্কোয়ার মানে হোল স্কোয়ার ফর্ম স্কোয়ার থাকে, তাহলে দ্যাট ইজ a sin² x প্লাস b cos² ফর্মে থাকে, যে কোনো জটিল সূত্র প্রয়োজনই নেই। তাহলে এটাকে সিম্পলি আমরা কি করতাম, এখানে 2 মানে a sin2x প্লাস মাইনাস এইখানে কিছু আসতো sin2x এরকমভাবে আসতো, যেটা আমরা অস্ক্লারেশন বা দোলগতি যে চ্যাপ্টার আছে সেইখানে কিন্তু খুবই কাজে লেগে থাকে। তো সেখানে ক্ষেত্রে এখানে কী হয় দেখো দুটি সিম্পল সুপার শর্টকাট ফর্মের উঠবো, যে শর্টকাটটি কিন্তু তোমার কিন্তু ডেফিনেটলি থামলে দেখো যে 10 সেকেন্ডটাকে যে 5 সেকেন্ডে সলভ হয়ে যাবে। কি বলা হচ্ছে দেখো, এই দুটোর মধ্যে দেখতে হবে কোএফিসিয়েন্ট এ আর বি, এদের মধ্যে কোনটি বড় দেখতে হবে, যেটি বড় হবে সেটি তোমার কী যাবে ম্যাক্সিমাম ভ্যালু হয়ে যাবে। আর এ আর বি এর মধ্যে কোনটি ছোট, সে যেটা ছোট সেটা কিন্তু সর্বনিম্ন হচ্ছে মিনিমাম ভ্যালু। দ্যাট মিনস এ বি কোএফিসিয়েন্টকে নোটিস করো, দ্যাট মিনস তারপর যেটা বড় সেটাই তোমার ম্যাক্সিমাম ভ্যালু, যেটা ছোট তোমার মিনিমাম ভ্যালু।
কত ইজি সামটা না, কীভাবে শর্টকাটটাকে অ্যাপ্লাই করবে দেখে নাও। একটা সামস যদি আমি করি ব্যাপারটা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে। সামসটা কি বলা হয়েছে সেটা হচ্ছে এইটা বলেছে, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 12 সাইন স্কোয়ার এক্স প্লাস 5 কস স্কোয়ার এক্স রাশিটি সর্বনিম্ন মান নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমে সর্বনিম্ন মান নির্ণয় করতে গেলে আমাদের কোফিসিয়েন্টগুলো দেখতে হবে এবং সেগুলো দেখতে এর মধ্যে কোনটি ছোট। তো দেখো 12 আর 5-এর মধ্যে কোনটি ছোট, দেখো 5 ছোট, তাহলে 5 অ্যান্সার হয়ে যাচ্ছে। অপশন বি হয়ে গেল আমার রাইট অ্যান্সার। মুখে মুখে হলো কি হলো না? ডেফিনেটলি হলো। চলে আসে নেক্সট প্রশ্নে আরেকটা। নেক্সট প্রশ্ন এটা দেখো, এইখানে কি দেওয়া আছে, এইখানে দেওয়া আছে কি হচ্ছে দেখো, এই যদি এফ অফ এক্স 3 সাইন স্কোয়ার এক্স প্লাস 5 কস স্কোয়ার এক্স হয় তাহলে হচ্ছে এর ম্যাক্সিমাম ভ্যালু মানে সর্বনিম্ন মান কত। তাহলে 3 আর 8-এর মধ্যে ম্যাক্সিমাম কত? 8 অপশান আছে, অপশান সি হয়ে গেল রাইট। দেখো 5 সেকেন্ড মাত্র টাইম লাগছে, 5 সেকেন্ডের মধ্যে সামসটাকে খুব সহজের মধ্যে উড়ে দিলাম। আরেকটা আমরা দেখিনি সামস, আরেকটা সামস দেখবো, সেটা হচ্ছে এইটা। এইখানে কি বলে, যদি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স মাইনাস 7 কস স্কোয়ার এক্স হয় তাহলে সর্বোচ্চ আর সর্বনিম্ন মান নির্ণয় করতে বলেছে। তো সর্বোচ্চ যেহেতু মাইনাস আছে, তো সর্বোচ্চ কোনটা? মাইনাসটা হবে, এটা হচ্ছে ম্যাক্সিমাম মান হবে, তাই না? আর এখানে কি হচ্ছে? মিনিমাম মান হচ্ছে, তাই তো? তাহলে দ্যাট ইজ হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে -2 আর -7, এটা হয়ে যাবে অপশান এ হয়ে গেল আমার রাইট অ্যান্সার। তাহলে সিম্পলি সুপার শর্টকাট ট্রিক্সটা যদি জানা থাকতে তাহলে তোমার কী হবে, 10 সেকেন্ডও টাইম লাগছে না, 5 সেকেন্ডের মধ্যে সামসকে টিক করে বেড়ে যাচ্ছ। তাহলে কতটা টাইম দেখো কনজিউম হচ্ছে। এই শর্টকাট ট্রিক্সগুলো জানা তোমাদের খুবই দরকার, কারণ না জানলে কী হবে, যেহেতু তোমাদের ক্লাস 12 সেমিস্টার 3 এক্সাম, তার সঙ্গে সঙ্গে ডাব্লিউবি যে এক্সাম যে রয়েছে সেগুলো ক্ষেত্রে কিন্তু খুবই বেনিফিশিয়াল হয়ে যাবে। টাইমটা এতটা কনজিউম করে দেবে শর্টকাট ট্রিক্স না থাকলে, খুব সহজের মধ্যে পুরো প্রত্যেকটা কিন্তু অলরেডি তোমরা সামস করতে পারবে। ঠিক আছে, যদি তুমি জানতে চাও কিভাবে ক্লাস 12-এর সেমিস্টার 3-তে ম্যাথামেটিক্সে 40 আউট অফ 40 পাবে, তাহলে অলরেডি আমার চ্যানেলে কিন্তু ভিডিও দিয়ে দিই, সেই ভিডিওটা কিন্তু লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং আই বাটনে দিয়ে দেবো, সেখানে গিয়ে কিন্তু চেক আউট করতে একদম মিস করবে না। এবং প্রপার গাইডেন্স আমি দিয়েছি, যে গাইডেন্সগুলো ফলো করলে তুমি ডেফিনেটলি এখনও 40 আউট অফ 40 পেতে পারো। ওকে, তাই ওই গাইডেন্সটা যদি সম্পূর্ণভাবে যদি ফলো করো ডেফিনেটলি ইউ গেট ইট। ওকে, চলে আসবো নেক্সট শর্টকাট ট্রিক্স আমার জন্য কি ওয়েট করছে সেটা আমরা দেখে নিই। নেক্সট শর্টকাট ট্রিক্স হচ্ছে সেটা হচ্ছে এটা। এটাই কিন্তু আরও একটা সুপার শর্টকাট ট্রিক্স। এটা দুটি রকমভাবে ভাগ করা যায়, আমরা সেই ফার্স্ট পার্টটাকে সেই ভাগ থেকে খুবই সহজ সরল আকারে তোমাকে জন্য নিয়ে এসেছি। এখানে বলা হচ্ছে কি, যখন কোনো অপেক্ষ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এ এক্স টু দি পাওয়ার এন বাই প্লাস বি বাই এক্স টু দি পাওয়ার এন আকারে থাকে, এ বি গ্রেটার দেন 0। ঠিক আছে, এ বি গ্রেটার দেন 0 আছে, এটা মাথায় কিন্তু ডেফিনেটলি রাখবে। এনের বাস্তব সংখ্যা হয়ে থাকে তার চরম বা ম্যাক্সিমাম, অবম বা মিনিমাম কোনো সীমা সরাসরি বের করা যায়। তাই যেখানে অবম মান সর্বনিম্ন হবে, যেটা হচ্ছে কি মিনিমাম ভ্যালু, সেটা হবে কি এক্স গ্রেটার দেন 0, সেটা হচ্ছে 2√ab, 2√ab আসবে। আর যদি চরম বা অবম মান হয়ে থাকে, সেখানে ম্যাক্সিমাম ভ্যালু হয়ে থাকে, তাহলে -2√ab লেস দেন। সিম্পলি আমি জিনিসটা কি মনে রাখার দরকার, প্রথমে দেখবে এটা ফরমেশনটা কী ছিল এখানে আমাদের ক্ষেত্রে, এফ অফ এক্স দেওয়া ছিল ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এন প্লাস বি ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার এন। ঠিক আছে, বি ডিভাইড বাই, তাহলে এইখানে আমি জিনিসটা দেখতে পাচ্ছি এই এক্স টু দি পাওয়ার এনটাকে দুটো ক্ষেত্রে সেম হতে হবে, তবেই ট্রিক্সটা লাগবে। যদি মনে করো এখানে 2x² প্লাস বি বাই এক্স কিউ থাকলো, তখনই কিন্তু এই শর্টকাটটিকে ডিরেক্টলি তুমি অ্যাপ্লাই করতে পারবে না, তাহলে যেহেতু এরকম থাকবে তখন সিম্পলি একটাকে মনে রেখে দাও, একটাকে যদি মিনিমামকে যদি মনে রাখো, তাহলে মিনিমাম যদি মনে রাখো তাহলে এখানে কত আসবে 2√ab, তাহলে কোএফিসিয়েন্টটা বলতে ম্যাক্সিমামটা ঠিক তাকে মাইনাস বসিয়ে দেবে, তাই না? তো এইভাবে তুমি কিন্তু ডেফিনেটলি মনে রাখতে পারো, এটা খুবই সহজ আসছে। তাহলে এই টাইপের প্রশ্নগুলো খুব সহজে তুমি ব্রেকডাউন করতে পারবে। জেনারেলি কী হয়ে থাকে, এই টাইপের সামসগুলো সলভ করতে গেলে আমাদের অনেকক্ষণ টাইম লেগে যায়, অ্যাটলিস্ট 2 থেকে 3 মিনিট টাইম এখানে কনজিউম হয়ে যায়। কেন? স্পিড ডেফিনেটলি হয়ে থাকে, তাই তোমার ম্যাক্সিমাম ক্ষেত্রে কিউব বা স্কোয়ার ফর্মে থাকে, সেগুলোর ক্ষেত্রে সামসগুলো কিন্তু করতে অনেকক্ষণ টাইম লাগে। ইভেন কি এখানে মাইনাস ফর্মে থাকে, বড় সামসের ক্ষেত্রেও অসুবিধা হয়ে থাকে। তাই দেখে নাও, এটা করার আগে অলরেডি কিন্তু আমার চ্যানেলে কিন্তু দুটো কিন্তু শর্টকাট ট্রিক্স স্পেশালি ক্লাস 12-এর জন্য যারা দেখছো ভিডিওটা তাদের ক্ষেত্রে রয়েছে। ইভেন কি তারা যারা ডাব্লিউবিজি তারাও কিন্তু শর্টকাট ট্রিক্স দেখতে পারো। এখানে কিন্তু আমি ডিফারেন্সিয়েশনের শর্টকাট ট্রিক্স দিয়েছি, যে শর্টকাট ট্রিক্সগুলোকে অ্যাপ্লাই করে খুব সহজের মধ্যে তোমরা কিন্তু সামসগুলোকে 10 সেকেন্ডের সমান
করতে পারবে। তার সঙ্গে সঙ্গে আমি ডিটারমিনার ম্যাট্রিক্সে শর্টকাট ট্রিক্স দিয়েছিলাম, সেইখানে ক্ষেত্রে কিন্তু তুমি যে ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স সামস করতে অনেকক্ষণ টাইম লাগে, স্পেশালি প্রুফগুলো কিন্তু যে প্রুফটা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে, সেই প্রুফগুলো করতে তোমার সিম্পলি 10 সেকেন্ডের মধ্যে তুমি সলভ করতে পারবে। এই ভিডিও দুটো লিঙ্ক কোথায় পাবে? আমার ডিসক্রিপশন এবং আমি আই বাটনে তোমাদেরকে দিয়ে দেবো, সেখানে গিয়ে কিন্তু ভিডিও লিঙ্কটি ডেফিনেটলি তোমরা পেয়ে যাবে। এবার যে শর্টকাট ট্রিক্সটি শিখলাম সেটা কিভাবে অ্যাপ্লাই করব দেখে নাও। তাই আমি তোমাদের কি বললাম, এক্সের পাওয়ারটি সেম আছে এখানে, প্রশ্নে কী হিসাবে দিয়েছে দেখো, দিয়ে যদি এক্স গ্রেটার দেন 0 হয় তবে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু দেন 3x³ প্লাস 12x³ রাশিটির অবমার বা সর্বনিম্ন বা মিনিমাম সব ভ্যালুগুলোকে আমি লিখে দিয়েছি এখানে। অবমান হতে পারে, সর্বনিম্ন হতে পারে, মিনিমাম ভ্যালু হতে পারে, কত হতে পারে। তা প্রথম আমাকে কি দেখতে হবে, এক্সের পাওয়ার সেম আছে কিনা। ঠিক আছে, তাহলে এক্সের পাওয়ার সেম আছে, হ্যাঁ এখানে x³ দেখতে পাচ্ছি, এখানেও x³ দেখতে পাচ্ছি। তাহলে কিছু কথা দরকার নেই, কী বলেছে মিনিমাম ভ্যালু, তো মিনিমাম ভ্যালুটা কী হবে আমার পজিটিভ হবে। ফর্মুলা কিন্তু 2 × √AB ছিল। ওকে, দেন এখানে যে 2 × √AB মানে a কত এখানে 3, b কত এখানে 12, দ্যাট মিনস এখানে হচ্ছে 2 × দ্যাট ইজ 36, 36 মানে হচ্ছে 2 × 6, 2 × 6 মানে হচ্ছে 12, 12 অ্যান্সার হচ্ছে অপশন বি ইজ এ রাইট অ্যান্সার। সিম্পলি এটা তুমি মুখে মুখেও করতে পারো, যদি ভালো রকমভাবে প্র্যাকটিস হয়ে থাকে তুমি খুব সহজে এই সামসটিকে মুখে মুখেও কিন্তু সলভ করতে পারবে। চলে আসবো নেক্সট শর্টকাট ট্রিক্স সাহায্যে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এইটা। দেখো এখানে ওই জিনিসই দেওয়া হয়েছে, যদি এক্স লেস দেন 0 হয়ে থাকে, এখানে লেস দেন 0 কথা বলা হচ্ছে, এখানে কি হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, লেস দেন 0তে তো ম্যাক্সিমাম দেয় জেনারেলি, তবে কিন্তু এখানে এফ অফ এক্স 2^x² প্লাস 8/x² রাশিটির চরম মান, মানে আমার কি দেখতে হবে, x² পাওয়ার সেম আছে এখানে, ডেফিনেটলি দেখতে পাচ্ছি x² পাওয়ার সেম আছে। তো সিম্পল এখানে মাইনাস সাইন যাবে 2 × √, এখানে 2 × 16 হয়ে যাচ্ছে তাই না আবার এখানে, তাহলে -2 × 8 হয়ে যাবে, সরি টু সে 4 হয়ে যাচ্ছে, দ্যাট ইজ হচ্ছে -8 অ্যান্সার। -8 অ্যান্সার হচ্ছে অপশন সি ইজ এ রাইট অ্যান্সার। চলে আসছে আরও একটা শর্টকাট ট্রিক্সের সাহায্যে সামস করে নিই এটা। এখানে কী আছে দেখো, এখানে বলা হচ্ছে এই জিনিস গ্রেটার দেন 0 বলে দিচ্ছে, এফ অফ এক্সে এখানে 5x √x প্লাস 20 √, এই টাইপের সামস কিন্তু পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, এই টাইপের সামস যে স্পেশালি √ দিতে পারে, এক্সের পাওয়ারটা মনে করো 3/2 দিয়ে দিল, এরকম টাইপের কনসেপ্টের সামস কিন্তু ডেফিনেটলি দিতে পারে। তো এখানে কি করবো, সিম্পল দেখবো ওটা সেম আছে, তাহলে এখানে 2 হয়ে যাবে, কি মান বলেছে সর্বনিম্ন মানে অলওয়েজ পজিটিভ হবে, তো √ এখানে কি আসবে 5 × 20 মানে 100, তাহলে 2 × √100 হচ্ছে, তাহলে √100 হয়ে গেল কি 2 × 10, দ্যাট ইজ দ্য 20, তো 20 কোনটা অপশান আছে, অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। আজকের ভিডিওটা আমাদের এই অবধি ছিল। অনেকে তোমরা কিন্তু আমি যাদের পোল করেছিলাম ইউটিউবে কমিউনিটি পোস্টে, সেখানে কিন্তু অনেকে তোমরা শর্টকাট ট্রিক্স ব্যাপারে বলেছিলে, আমরা এখানে শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করলাম। প্রথম দিন আমি তোমার এখানে বেসিক, তার সঙ্গে ইম্পর্টেন্ট প্রশ্ন ভিডিও অ্যাপ্লাই করছি। নেক্সট ক্লাসে তোমার দেখা হবে যেটা হচ্ছে তোমাদের রায় ও মার্টিন যে এমসিকিউ সিরিজ রয়েছে সেইগুলো এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করবো, দেন আমরা চরমার অবমান চ্যাপ্টারটি এখানে ক্লোজ হয়ে যাবে। ওকে, বুঝতে পারছো যারা ক্লাস 12-এর সেমিস্টার 3 জন্য এক্সাম প্রিপারেশন নিচ্ছ, এবং এই শর্টকাট টিপসগুলো তোমার যারা ক্লাস 12 সেমিস্টার 3 সঙ্গে সঙ্গে WBG 2027-এ প্রিপারেশন নিচ্ছে, তাদের ক্ষেত্রে শর্টকাট টিপসগুলো খুবই বেনিফিশিয়াল হয়ে যাবে। এইরকম আরও কিছু শর্টকাট টিপস জানতে গেলে আমার কমেন্ট সেকশনে লিখতে একদম পুরো না শর্টকাট টিপস, আমি নেক্সট ভিডিও যখন আনবো সেই ভিডিওটা আমি শর্টকাট টিপস নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের শর্টকাট টিপস পার্টটি কিন্তু খুব ভালো লেগেছে। যদি কীরকমভাবে কিছু করতে হয়, ইমপ্রুভমেন্ট করতে হয়, তাহলে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবে স্যার এই জিনিসগুলো আমাদের আরও শর্টকাট টিপস চাই, আমি তোমার জন্য আরও শর্টকাট টিপসের সিরিজ ডেফিনেটলি নিয়ে আসবো। ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।